গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর আজ হচ্ছে তোমার রবিবার। তো জামা কাপড় টাপড় অনেক কাঁচা হয়েছে, সেগুলো এখন ছাদে মিলতে হবে। তো চলো সাথে থেকে আর ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এদিকে স্নান টান তো সেরে নিয়েছি, আর মুখটা কেমন একটা খালি খালি দেখাচ্ছে। কেন বলো তো? সিঁদুরটা পরিনি। তার কারণ হচ্ছে আমি শুনেছি যে ভিজে চুলে সিঁদুরটা পরতে নেই, কিন্তু আমি আগে তো পরেছি। তো এখন জানার পরে আর মনে হয় না যে কোনো অমঙ্গল টমঙ্গল কিছু হোক, আর কি যাই হোক, সেই কারণেই পরিনি চুলটা শুকানোর পরে। আর এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ছাদে নিয়ে যাচ্ছি। মানে একবার স্নান করার আগে কেচে মেলে দিয়েছি শাড়ি টাড়িগুলো, আর এই যে কয়েকটা ছিল আমার যেগুলো মানে পরেছিলাম সেগুলোই আর কি কেচে দিয়েছি, সেগুলো মেলে দেবো। তো এই যে দেখো সমস্ত এখন ভালোভাবে মেলে দিচ্ছি, রোদ্দুরও সুন্দর দিয়েছে। আর এই যে কাঁথাগুলো রয়েছে এগুলো সেলাই করা হচ্ছিল, তো সেই জন্য ছাদের মধ্যেই রয়েছে। তো এখন রোদ টোদ পেয়ে গেলে আজকে ভাঁজ করে ঘরে নিয়ে নেবো আর কি। আর দেখো এদিকে আমার সমস্ত কিন্তু জামা কাপড় মেলা কমপ্লিট। আর আজকে বেশিরভাগ শুধু আমার শাড়িগুলোই আছে। মানে আমি 5টা শাড়ি ধুয়ে দিয়েছি, আবার মাও দেখছি 3টে, তারপরে আবার ধুয়েছে। মানে 8খানা শাড়ি আজকে ধোয়া হয়েছে। তারপরে এমনি টুকিটাকি জামা কাপড়, ছেলের জিনিসপত্র এসব তো রয়েইছে। দেখো পুরো ছাদ একদম ভরা হয়ে গেছে জামা কাপড়ে। আর রোদ্দুরও কিন্তু ভালো দিয়েছে, রোদ্দুরটা দেখেই এত কিছু কাচা হলো আর কি। আর শাড়িগুলো কি হয়েছে বলো তো, কোথাও একটু যাই হয়তো হুট করে, সেই কারণে শাড়িগুলো বের করা ছিল। তো সেই জন্য মানে একটু ধুয়ে দিলাম। এমনিও তো পোষ ময়লা রাখতে নেই শুনেছি, সেই কারণে নোংরা কিছুই ছিল না, তবুও আর কি আমার পরিশ্রমটা বাড়ানো হলো। আর কিচ্ছু হলো না, ধুয়ে পরিষ্কার করে এবারে রেখে দেবো ঠিক করে গুছিয়ে, নয়তো আবার সমস্যা। আর এই যে এই কাঁথাগুলো এখন দুপুরবেলা সেলাই করতে হবে আর কি, খাওয়া দাওয়ার পরে রান্না বান্না হয়ে গেলে। আর এত জামা কাপড় মেলেছি দেখো, একদম নিচ দিয়েও পুরো প্যান্ডেল হয়ে গেছে আর কি। তো যাই হোক, দেখো অনেক জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি। আর কোনো মানে এখন কাচার আপাতত নেই। এই মকর সংক্রান্তি পেরিয়ে গেলেও এখন মনে হয় জামা কাপড় কাচার কিছু থাকবে না আর কি, এত কাচা কেচেছি। যাই হোক, সবাই শুধু আমরা নয়, পুরো আমাদের জায়েরা সবাই মানে জামা কাপড় চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, এরকমই হচ্ছে। তো এদিকে বাবা কিন্তু সবজি নিয়ে চলে আসছে, আর আজকে অনেকটা পরিমাণে সবজি নিয়ে এসছে, যেহেতু মকর সংক্রান্তির আগে মানে হাট নেই, বাজারটা নেই আর কি। বৃহস্পতিবারে আছে, আর মঙ্গলবারে যেহেতু মকর সংক্রান্তি। আর ফ্রিজেও কিছু শাক সবজি রাখা রয়েছে। তো এই যে নারকেল পিঠে বানানো হবে আজকে, আর একটা রয়েছে 2টো নারকেল দিয়ে। তো দেখাচ্ছি সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে নেওয়ার পরে, ঠিক আছে? তো সাথে থেকো। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। ওদিকে মা এতগুলো জামা কাপড় কাচতে নামিয়েছে, আমি এত কেচেছি, মানে কাচারা শেষ হচ্ছে না আর কি। তো এই যে রান্না বান্না এখন করে নিই তাড়াতাড়ি ঝটাপট, তারপরে আবার বিকালের দিকে পিঠে বানাতে হবে, নারকেল টারকেল কোড়ানোর কাজ রয়েছে। তো দেখো কত জামা কাপড় কাচতে নামিয়েছে মা। খেয়ে নিতে হবে। যে কলাটাও এনেছে, বেশ কিছু কলা হয়ে গেছে, এগুলো এখন শেষ করতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। দেখো এই যে পালং শাক, পুনকা শাক, বাঁধাকপি 2টো, ফুলকপি 2টো, বেগুন, আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, নতুন আলু এনেছে, আর পেঁয়াজ, টমেটো নিতে ভুলে গেছে বাবা। আর ফ্রিজের মধ্যে রয়েছে ধনেপাতা আর পালং শাক, পুনকা শাক, মানে 3টে রয়েছে ফ্রিজে এখনো। তো এই হচ্ছে সবজির বাজার। তো সবজিগুলো গোছাতে বসেছি। আর এই যে নতুন আলু যেহেতু, সেই কারণে নিচে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। এই যে বালি রয়েছে, তো মিট কেসের ওপরে রাখলে সেখানটাও বালি হয়ে যাবে, সেই জন্য তো এগুলো এখন গুছিয়ে নিই। আর এই যে টমেটো ছিল আগের দিনের 2টো। ওই যে বাইরে রোদ্দুরে বসে বসে সবজিগুলো কেটে নেব। আর এই যে পালং শাক দিয়ে মাছের মাথা করবো আর কি, মাছের মাথা রয়েছে 2টো কালকের। আর এই যে পুনকা শাক ভাজবো, আর মাছ বা মাংস যা একটা হবে। তো চলো এখন সবজিগুলো কাটাকুটি করে নিই, ওদিকে ভাতটাও হয়েই এসছে আমার।
এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মানে আগের দিনের একটা বড় সাইজের মাছ নেওয়া হয়েছিল, সেটারই একটা খানি আর মাথা ছিল, সেটাই টমেটো দিয়ে মাকে একটু টক করে দিলাম, কারণ মা তো মাংস খায় না সেই কারণে। আর পুনকা শাক ভাজা করেছি, আর পালং শাক চচ্চড়ি, আর এই যে চিকেন কষা লাল লাল করে। তো এই ছিল আমাদের দুপুরের রান্না বান্না, এই 3 পদেরই, আর বিশেষ কিছু করিনি। তো দেখো সমস্ত কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব। আরও অনেক তো কাজ রয়েইছে, মানে কাজ অপেক্ষা করছে আমার জন্য, শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো এখন তুলবো ছাদে। গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে যাবো। ওই যে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, তো নিয়ে যাই এখন নিচে। তারপরে আবার ছাদেই আসতে হবে, নারকেল পোড়াবো, সেই জন্য একটু রোদ্দুরে বসে বসে কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? তো এই যে সব শাড়ি ভাঁজ করা হয়ে গেছে। আটখানা শাড়ি রয়েছে এখানে। তো দেখো শাড়িতে পুরো একদম আমি ঢেকে গেছি, আমাকে দেখতেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, এগুলো নিয়ে এখন যেতে হবে নিচে, আবার একবার আসতে হবে। ছেলের জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আনার জন্য। এই শাড়ি আর জামা কাপড় একসঙ্গে নিয়ে গেলে মানে আমাকে আর দেখতেই পারবে না তোমরা। যাই হোক, চলো এখন নিচে গিয়ে এগুলো এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিই জায়গার জিনিস জায়গায়। তো দেখো নারকেলগুলো এই যে ছাড়ানো হয়ে গেছে, এখন কোড়ানোর জন্য যাবো ছাদে, ভাবছি। তো একটু ধুতে হবে মনে হচ্ছে। তো চলো, এই যে নারকেলেরই পুর বানানো হবে। মা ফাটিয়েছে তো সেই জন্য ঠিক করে ফাটাতে পারেনি, এই যে একটু মানে কষ্ট হবে কোড়াতে। যাই হোক, চলো এখন যেভাবে হোক কাজটা তো করতে হবে। হুম, কোথায় পালাবি? কোথায় পালাবি? কি হলো? কি কি কোথায়? ঘরে চো। আর এদিকে দেখো আমার নারকেল কোড়ানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। এটাতেই যথেষ্ট, যেটুকু পিঠে বানাবো আর কি, তার জন্য যথেষ্ট, বেশি লাগবে না। আর এদিকে ছেলে আর এই যে বর শুয়ে রয়েছে এখানে। তো ক্যামেরা যেই অন করেছি ওর তো ভীষণ লজ্জা পেয়ে গেছে, মুখটা ওই কারণে ঘুরিয়ে নিচ্ছে। তো দেখো কি অবস্থা, মানে নিজে ব্লগ ভিডিও বানাচ্ছি অথচ মানে ক্যামেরার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, এরকম একটা ব্যাপার। তো এভাবে কি ব্লগ ভিডিও ভালো লাগে? যদি একজনকে দেখলে বাড়ির, আর আমার বাড়ির সবাই কিন্তু ক্যামেরা দেখলে না একটু লজ্জা লজ্জা পায়, মানে বিরক্ত হয় না ঠিক, কারণ তারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি, সেই জন্য। তবে কখনোই মানা টানা করে না। যাই হোক দেখো, তারপরে এই যে ঘরটা একদম অগোছালো হয়েছিল সেটাই এখন গুছিয়ে নিয়েছি সুন্দর করে, তো চারিদিকটা। আর এই যে বিছানা চাদর টাদরগুলো কেচেছিলাম, তো সেগুলোও একদম সুন্দর করে পেতে দিয়েছি। তো এখন চারদিকটা পুরো কমপ্লিট, মানে আমার কাজ এবার কমপ্লিট। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো, আর এভাবে আমার পাশে থেকো। চলো, টাটা।